নবীর দেশে চলো না ও গো জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার চাঁদ তো জাগানের নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে বলুন আমিন আরো জোরে আমিন খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে কত হাজিরা সব তওফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাগানের নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা বাবজি টাকা নাই পয়সা নাই 2 লক্ষ টাকা ব্যয় এখন এবার তো হজ করতে গিয়ে অনেক মানুষ মারা গেছে আরব সরকার বলেছে তাদের টাকা দিব ভারতে হিসাব করে দেখা যাচ্ছে বহু টাকা বাবা 1,67,87,000 মানে 87 লক্ষ কত হাজার টাকা হচ্ছে আমি মনে করতেছি আমার বাপটা যদি যেত তা আমি কোটিপতি হতাম তুলাদা পড়ে গেছে মনে হয় কেন নবী পাক বলেছেন শেষ জামানায় কেউ গরিব হতে চাবে না সবাই বড় লোক হতে যাবে তাই যার বাপ মরে যত বুঝ দিতে বাপ গেছে কিন্তু বাপ বড় লোক ঠিক গেছে আমার বাপও যদি যেত তা আমি কোটিপতি বাবা কি অবস্থা পয়সা কই নেই যে আমার আশা থেকেছে মদিনা যাওয়ার আশা আছে টাকা পয়সা নেই যে আমার আশা থেকেছে মদিনা যাওয়ার মাঝের ছায়ার শ্রোতাদের আশা কবুল করো রব্বানা স্বপ্নে আমি আরো জোরে নারী তাকবীর নারীর সারা মাসলাকে আলা হযরত শ্রোতা বিন্দু কমিটি বিন্দু সত্যি নবীর দিওয়ানা কাজ হয়েছে টাকা পয়সা না থাকলে যাওয়া যায় হাজী সাহেব হজে যাবে তো চিন্তা করছে মানুষকে দাওয়াত দিয়ে একটু দোয়া খায়ের করিলেই আর দেখা হবে কিনা আসবো কিনা যারা মারা গিয়েছে আসবো ফিরে আসলো না লোকজনকে দাওয়াত দিয়েছেন গ্রামের লোককে দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না ও গো জিয়ারতে ওই